সৌদি আরবের নার্সারির কাজগুলো দেখতে যেরকমটা হয়, আশা করি সবাই ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে মূলত একটা নার্সারি। এই নার্সারিগুলোতে মূলত যাদের আকামা এক্সপায়ার বা পাসপোর্ট বা কোনো কিছু থাকে না, তারা মূলত কাজ করে। এই হচ্ছে কাজের বর্তমান অবস্থা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আসলে আজকে আমরা এক জায়গায় ঘুরতে আসছিলাম। তো এই মরুভূমির পাশেই আপনার এটা আইসিতে একটা জায়গা। তো সেখানে আমরা গাড়ি দাঁড় করাইছি, গাড়ি দাঁড় করাইয়া দেখলাম যে অনেক বাঙালি ভাইরা এখানে কাজ করতেছে। মানে ইয়াম্বো থেকে অনেক দূরে আমরা ঘুরতে আসলাম, সাগর পাড়ে, যেটা রেড সিয়ে বলে, সে যেটাকে আমরা ওখানে আসলাম ঘুরতে একটু বিকাল টাইমে। তো রৌদ্র আছে এখনও, তো ভাবছিলাম যে এখানে একটু দাঁড়াই, একটু ভিডিও করি বা একটু দেখি ওরা কারা। পরে আয়সা দেখি যে এখানে বাঙালি। আসলে মানুষ যে কি কষ্ট করে, এটা আসলে মানে আমি যে কেন বলি যে আপনারা যদি বিদেশ আসেন, অবশ্যই যদি 30-40-50 ডিগ্রি সেলসিয়াস রোদের তাপমাত্রা যদি আপনারা সহ্য করতে পারেন, তাহলে আপনারা প্রবাসে আসবেন। ঠিক আছে, দেখেন কি পরিমাণ রোদ, আমাদের গাড়ি সাইডে আছে ওই পাশে। তো এই জন্য আপনারা দেখাই যে ওরা কি কাজ করে, আপনাদেরকে শুধু এটাই দেখাবো যে ওরা কি কাজ করে আর কতটুকু কষ্ট করে। আমি আবার একটা ভাইয়ের পড়ছিলাম যে আসলে ওরা কি কাজ করে, নিজের অভিজ্ঞতার জন্য আপনাদেরকে আগে দেখাই। এটা হচ্ছে একটা নার্সারি। মূলত নার্সারিতে আসলে বেশিরভাগই আমাদের প্রবাসী বাঙালিরা কাজ করে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক চারা দেখা যাচ্ছে। এখানে প্রায় সময় অনেক সময় পানি থাকে, জোয়ার বাটা পানি আপ ডাউন করে। এটা লোকেশনটা হচ্ছে সৌদি আরবের ইয়াম্বু রাইস যেটাকে বলে। এটা মদিনা থেকে প্রায় 300 কিলো দূরে। তো এখানে মূলত কাজ হচ্ছে যেসব বাঙালিদের আকামা এক্সপায়ার বা খরচ আছে, বা যাদের আকামা নাই, তারা পর্যন্ত এখানে কাজ করতে পারে। এখানে ডিউটি সিস্টেমটা হচ্ছে মূলত আপনার 8 ঘন্টা ডিউটি, 17 সিরিয়াল বেতন, থাকা, কোম্পানির খাওয়া নিজের, এই সিস্টেমে মূলত শ্রমিকরা এখানে কাজ করে থাকে। প্রত্যেক মাসের 15 মাসে ওদেরকে বেতন দেওয়া হয়। তো আসলে এখানের মূল কাজটা হচ্ছে, আপনারা যেহেতু ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে সাগর পাড়ে মূলত কাজটা। তো গরমের তাপমাত্রাটা অতটা লাগে না, যেহেতু এখানে সাগর পাড়ের একটা ঠান্ডা থাকে বাতাসের। তো এখানে কাজটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু শ্রমিক আছে, এখানে চারা কেস করতেছে। তো চারা কেস করার পরে ওরা চারাগুলোকে তুলে কেস করে গাড়িতে তুলে দেয়। তো এখানে বিভিন্ন সেক্টরের কাজ ভাগ করা। কিছু শ্রমিক থাকে যে এক একটা সেক্টরে 10 জন 20 জন করে প্লাটুন যেটাকে বলে, যে এক সেক্টরে টিমওয়ার্কভাবে যারা কাজ করে। তো ওরা এখানে কেস করে চারাগুলা কেস করে আরেকটা সেক্টরের যে কর্মীরা থাকে, তারা মূলত এগুলোকে গাড়িতে তুলে দেয়। আর দ্বিতীয় সেক্টরের যে লোকগুলা থাকে, তারা নিয়ে চারাগুলাকে সাগরের পাড়ে রাইখা দেয়। আর পরবর্তী যে সেক্টর লোকগুলো আছে, তারা চারাগুলো লাগায়। তো মূলত আমরা বাংলাদেশে যারা আছে, তারা সবাই জানে যে আমাদের বাংলাদেশে মূলত আমরা ধান ক্ষেত যেভাবে করি, ডুর যেটাকে বলে, এক দিক থেকে আরেক দিকে রশি বা দড়ি, আমরা যার যেটাই বলি গ্রামের ভাষা, টান দিয়ে আমরা যেভাবে ধান রোপণ করি বা ধানের চারা রোপণ করি, ঠিক সেইভাবেই গাছগুলোকে মূলত রোপণ করা হয়। তো এই হচ্ছে দেখেন সাগর পাড়ে যেহেতু লবণ, দেখেন পানি জমা প্রায় লবণ হয়ে গেছে। তো এটা যেহেতু সাগর পাড়, পানি আপ ডাউন করে আসে যায়, তো এই জন্য গাছের এই অবস্থা। তো এই হচ্ছে চারাগুলো মূলত পানিতে থাকে, পানি থেকেই তোলা হয়, তুলে আবার রোপণ করা হয় আবার অন্য সাইডে। তো এখান থেকে বালু, সব কিছু আসলে বালুর মধ্যেই হয়। আর পানিটা দেখেন কি পরিষ্কার, একদম নিচের বালুগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। আসলে চারাগুলো যখন লাগানো হয়, তখন পানিও থাকে, প্রায় হাঁটুর গোড়া অবধি পানি থাকে। সে পানির মধ্যে চারাগুলোকে রোপণ করতে হয়। যদিও কাজটা সহজ, কিন্তু ততটা সহজ না, অনেক কঠিন একটা কাজ। মোটামুটি কষ্ট আছে, যেহেতু গাছটা নুয়ে নুয়ে লাগাতে হয়। এখানে বসার মতো কোনো সিস্টেম থাকে না। অনেক সময় পানির মধ্যে লাগানো হয়, অনেক সময় আপনার একটু উপরে লাগানো হয়, কারণ জোয়ার বাটার সাথে প্রত্যেকটা পানি তখন আপ ডাউন করে। তো এই হচ্ছে আসলে যে উমলুস আর রাইস যে দুইটা প্রজেক্ট আছে ইয়াম্বোতে, যে নার্সারির কাজগুলা মূলত এই হচ্ছে গাছের যে নার্সারির চারা লাগানোর যে প্রজেক্ট, এইগুলোই হচ্ছে কাজ মূলত। তো অনেকেই দেখবেন যে ফেসবুকে পোস্ট করে যে নার্সারির কাজ অনেকগুলা সেক্টরে বিভক্ত করে। একটা হচ্ছে যে যারা চারা রোপণ করে বা নার্সারি, অনেক ধরনের নার্সারি আছে। এটা হচ্ছে মূলত সরকারি একটা প্রজেক্ট। এটা প্রায় 2032 সাল পর্যন্ত প্রজেক্টটা চলবে। তো এই হচ্ছে কাজের অবস্থা। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দূরে দেখা যাচ্ছে সাগর। তো এই হচ্ছে প্রজেক্টের মূল যে সাইনবোর্ড। তো আমি এর জন্য আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করলাম, যে ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন
এখানে মূলত কাজ সহজ, এখানে মাথায় কোনো কাজ নেই, সব কিছু হাতের কাজ। তারপরেও কাজটা যতটা আমরা সহজ মনে করি বা আপনারা যতটা সহজ মনে করেন ততটা সহজ না। এই যে চারাগুলো দেখতেছেন, এই চারাগুলোকে সেই সেমভাবে ডুর যেভাবে আমরা ধান গাছ লাগাই বা ধান ক্ষেত করি, সেমভাবে ডুর বেঁধে এই চারাগুলোকে প্যাকেট থেকে ছাড়িয়ে সুন্দরভাবে লাইন টু লাইন আসলে লাগাতে হয়। আমি যখন এখানে গেছিলাম ঘুরতে, তখন দেখছিলাম অনেক বাঙালি সেখানে কাজ করে। বেশিরভাগ মানুষের নাই, পাসপোর্ট, অনেকের আকামা প্রবলেম, খরচ সব কিছু আছে। এই যে দেখতে পাচ্ছেন ক্যারেটগুলো, এই ক্যারেটগুলোর মধ্যে চারাগুলারে আপনি ভরে লুট করে একটা ক্যারেটে প্রায় 10 থেকে 15টা চারার মতো আটে। এগুলাকে অন্য একটা সেক্টরে বিভক্ত করে অন্য শ্রমিকরা তারা ওই গাড়িতে তুলে দিয়ে, যে এই গাড়িগুলো দিয়ে অন্য একটা সেক্টর নেওয়া হয়, ওইখান থেকে শ্রমিকরা ভরে চারাগুলো লাগায়। দেখতে পাচ্ছেন অনেক চারা আছে, অনেক বড় এরিয়া এটা। তো এই হচ্ছে নার্সারির যে অবস্থা, এভাবেই চারাগুলোকে লাগানো হয়। এখানে দেশের বাইরের বলতে বিভিন্ন দেশের লোকেরা কাজ করে, বেশিরভাগই হচ্ছে আমাদের বাঙালি, তাদের আকামা এক্সপায়ার খরচ যারা আছে তারা এখানে কাজ করে। আর বেতনের সিস্টেমটাও ভালো, কোম্পানির সিস্টেমটাও ভালো, প্রত্যেক মাসের 15 তারিখে বেতন ক্লিয়ার থাকে। কোম্পানির সব রুলসই ভালো। এটা হচ্ছে একটা তাঁবু, এখানে অনেক কেস মেস থাকে। এটা হচ্ছে আপনার কর্মীদের জন্য তাঁবু। আর এই হচ্ছে গাড়ি, দেখেন এই গাড়িতে এই গাড়িগুলো কেস লুট করে আনলোড করে তারপরে এগুলোকে নিয়ে যাওয়া হয়, যেখানে লাগায় সেই প্রজেক্টে নিয়ে যাওয়া হয়, নেওয়ার পরে অন্য শ্রমিকরা লাগায়। তাছাড়া এখানে যত রকমের চারা লোড আনলোড, লাগানো, রোপণ করা থেকে শুরু করে A to Z যেগুলো দেখতেছেন, প্রত্যেকটা সেক্টরের কর্মী ভাগ করা, A to Z ভাগ করা। এই ট্রাক্টরগুলো দিয়ে পরবর্তীতে বিভিন্ন সেক্টরের চারাগুলো নিয়ে রাখে আসে, পরবর্তীতে শ্রমিকরা সে চারাগুলো রোপণ করে। তো এই হচ্ছে যে একটা তাঁবু, এটার মধ্যে কেস থেকে ধরে সব কিছু রাখা হয়। তো এখানে খাওয়ার জন্য আলাদা একটা তাঁবু আছে, ঘরের মতো অনেক ভালো বা সুন্দর সুবিধা, এখানে বসে খাওয়া দাওয়া করে কর্মীরা। তো এখানে ডিউটি সিস্টেমটা হচ্ছে প্রত্যেক 4 ঘন্টা ডিউটি করে 2 ঘন্টা রেস্ট দেয়, পরবর্তী 4 ঘন্টা ডিউটি, মোট 8 ঘন্টা ডিউটি করে ওরা। তো এই হচ্ছে চারা, এই চারাগুলো শুকনো জায়গায় আছে। তো আমি বললাম আপনাদেরকে যে সামনে হয়তো বলে আসছি আপনাদেরকে যে জোয়ার ভাটার সাথে এটার পানি আপ ডাউন করে, যখন পানি বাড়ে তখন এইদিকে পানি ভরা থাকে, যখন আবার কমে এরকম শুকনা থাকে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো দিয়ে যখন পানি কমতে থাকে তখন এই মেশিনগুলো দিয়ে চারার মধ্যে পানি দেওয়ার ব্যবস্থা করে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন কর্মীরা, তারা শুকনা জায়গা থেকে চারা সংগ্রহ করতেছে, সংগ্রহ করে এগুলাকে আপনার ক্যারেট করে, কেসে ভরে। আর এই হচ্ছে যে চারা লাগানোর পরবর্তী অবস্থা, এখানে পানি কম বেশ আপ ডাউন সব সচরাচর প্রত্যেক দিনে হয় জোয়ার ভাটা। এই যে চারাগুলোকে রোপণ করে।